সূরা আনআমের 116 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতি' যদি আপনি অনুসরণ করেন আকতারা মান ফিল আরদি ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর যদি আপনি পৃথিবীতে অধিকাংশ লোকের আনুগত্য করেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। এর তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতি' আকসারা মান ফিল আরদি, যদি আপনি অধিকাংশ লোকের অনুসরণ করেন, তার মানে কি আল্লাহর পথে যারা থাকবে তাদের সংখ্যা কি হবে? কম হবে। বলেন আল্লাহর পথের সংখ্যা কি হবে? কম হবে। অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। আপনি কথায় বলেন না যে এত মানুষ কি ভুল করে যুগ যুগ ধরে, এত মানুষ কি ভুলের উপরে আছে, এই এত মানুষ আকসারা মান ফিল আরদ, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে এবং কি করবে? ইয়াত্তাবিউনা ইল্লা যন, আল্লাহ তাআলা বলছেন যে তারা শুধু ধারণার অনুসরণ করে, শুধু ধারণার অনুসরণ করে। এটা এমন, এটা কি খারাপ, এটা কি ভুল, আমরা কি ভুল করেছি, বাপ দাদা কি ভুল করেছে, এই ধারণার অনুসরণ করে। সুতরাং কোরআন এবং সুন্নাহর বাইরে সারা দুনিয়ার মানব যদি একদিকে হয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুমিন হিসাবে সার্টিফাই করেছেন, এরা যদি সংখ্যায় খুব কম হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সুসংবাদ, আল্লাহ তাআলার নাজাত কাদের জন্য? স্বল্প সংখ্যক মানুষের জন্য। কোন দলে বেশি মানুষ আছে এটার অনুসরণ করা যাবে না, এটার অনুসরণ করার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহর বাইরে যত মানুষ হোক না কেন সেই মানুষের কোনো অনুসরণ করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে আমরা বলবো ওখানে অনেক মানুষ আছে, ওখানে অনেক মানুষ আছে, ওখানে অনেক মানুষ আছে, ওরে বাবা এত মানুষ কি ভুল করে না, এটা বলার কোনো সুযোগ নেই। যদি কোরআন এবং সুন্নাহ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা একটু পড়বেন, আপনারা একটু 10টা 15টা 20টা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য ব্যয় করেন, একটু পড়াশোনা করেন, দয়া করে একটু পড়াশোনা করেন, কোরআন সুন্নাহ একটু ঘাটেন। প্রত্যেকের বাড়িতে 1 খণ্ড করে তাফসীর রাখেন, 1 খণ্ড করে প্রত্যেকের বাড়িতে তাফসীর রাখেন, 2-4টা হাদিসের কিতাব রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সিরাতের কিতাব রাখেন, এগুলো কম বেশি পড়েন। প্রতি মাসে অন্তত একটা করে কিতাব কেনেন, ভালো ভালো লেখকের ভালো ভালো প্রকাশনীর কিতাবগুলো আপনারা একটু সংগ্রহ করেন, একটু পড়েন। তা না হলে আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ, তোমরা অধিকাংশ মানুষের কথা বলছো, আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ সঠিক সিদ্ধান্তের উপরে নেই। আমাদের দেশে দেখেন, বলেন না রাষ্ট্রীয়ভাবে এটা হচ্ছে, তা রাষ্ট্রীয়ভাবে হলে কি সেটা জায়েজ হয় নাকি? কোরআন সুন্নাহর বিপক্ষে রাষ্ট্রীয়ভাবে যদি কিছু হয় সেটা কি জায়েজ হয়? ব্যাস রাষ্ট্র করছে বলেই হয়ে যাবে। আজানের দোয়াটি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাহিমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হাদিসের কিতাব খোলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে এটা আছে। হাদিসের কিতাবে 2-3টে রওয়ায়াত আছে একই আমলের উপর। আমি কোনোদিন এই জায়গায় দাঁড়িয়ে 4 বছর কোনোদিন বলিনি যেটা করা যাবে না। যদি হাদিসে থেকে থাকে, আমি করি না আরেকজন করে, আলহামদুলিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করে। কিন্তু এই আযানের দোয়ার ভিতরে একটা শব্দ বাড়ানো হয়েছে, ওয়াদ-দারাজাতুর রাফিআন, এটা হাদিসের শব্দ না। এটা কেন বাড়ানো হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আপনি বাড়িয়ে দিয়েছেন।
যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়াননি, সাহাবীরা বাড়াননি, আপনি সেটা রসুলের মহাব্বতে বাড়ালেন। মানে লক্ষ লক্ষ সাহাবী রসুলকে ভালোবাসেননি, আপনি ভালোবেসে ফেলেছেন, আপনি রসুলুল্লাহর মহাব্বতে এটা বাড়িয়ে দিয়েছেন। আবার একটা কথা বলেন না, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হয়। আরে বাবারে, রাষ্ট্রীয়ভাবে তো অনেক কিছুই পালিত হয়। রাষ্ট্রীয়ভাবে যা পালিত হয় এখানে যদি আপনাদেরকে বলি তা এখানে ওযু না গোসলও করা লাগবে। তা রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু পালন হলে সেটা কি জায়েজ হয়? রাষ্ট্র কি জায়েজের মানদণ্ড? বেকুবের মতো কথা, এই কথাগুলো কারা বলে জানেন? যারা মসজিদে ইমামতি করে, খুতবা দেয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কেউ ইমানদার না, সবাই কাফের, কারো ইমান নেই। সুতরাং আপনার ইমান নেই, আকীদা নেই, আপনার আকীদার ভিতরে শিরক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক খুব মারাত্মক জিনিস। আপনি শিরক থেকে বাঁচতে পারেননি, আপনার আকীদা সহি নেই, আপনি নামাজ পড়লে ব্যস্ত যাবে। নামাজ তো আব্দুল্লাহ বিন উবাই এবং মুনাফিকরা নামাজ তো কন্টিনিউ পড়েছে, নামাজ তারা তরক করেনি। এবং যাদের ইমাম আমাদের মতো ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ ফাসেদ হওয়ার আশঙ্কা আছে, নামাজ কবুল নাও হতে পারে, অসম্ভবের কি আছে। কিন্তু মুনাফিকরা যার পিছনে নামাজ পড়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমামতি করেছেন সমস্ত নবীদের, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের যিনি ইমাম, যিনি দুনিয়ায়ও নেতা আখিরাতেও নেতা, সেই নেতার পিছনে যেই মানুষগুলো নামাজ পড়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন যে খবরদার এই মানের মানুষ যদি মারা যায় আপনি তাদের সালাত আদায় করবেন না, তাদের জানাজা পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এবং এদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আপনি বোঝেন, শুধু নামাজ পড়লেই আপনি মনে করছেন বেহেশত যাবেন, নামাজ পড়লেই আপনি একেবারে জান্নাতি হয়ে গেছেন, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেছেন আকসারুহুম লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বোঝে না, কি করে তাও বোঝে না, তাদের জ্ঞান নেই, তারা মূর্খ, তাদের এ ব্যাপারে কোনো ধারণা নেই। আল্লাহ তাআলা বলছেন আকতারুহুম ফাসিকুন, তাদের অধিকাংশ মানুষ ফাসিক। ফাসিক কাকে বলে? ফাসিক কাকে বলেন? যে ব্যক্তি আল্লাহর বিধান ভালো জানা সত্ত্বেও, আল্লাহর বিধান জানা সত্ত্বেও মানে না, তা ফাসিক। আর আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে কাফের, আর যে মানে না সে ফাসিক। আপনি জানবেন যে পর্দা করা ফরজ, পর্দা করা দায়রি ফরজ, আপনি পর্দা করবেন না, আপনি ফাসিক। আপনি জানেন স্বামীর আদেশ মানা আপনার উপর ওয়াজিব, আপনি মানবেন না, আপনি ফাসিক। আপনি জানেন যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, আপনি জামাতে নামাজ পড়বেন না, ইচ্ছাকৃত, আপনি ফাসিক। আপনি জানেন যে দাড়ি রাখা সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব, আপনি রাখবেন না, আপনি ফাসিক। সুতরাং এই ফাসিক, আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ হলো ফাসিক, পাপাচার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ শুকর আদায় করে না। আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবে আছে, শুকর আদায় করে না। যখন বিপদে পড়ে তখন আল্লাহরে খুব ডাকে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে, নামাজের ভিতরে খুশুখুশু করে, কিন্তু যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন সে আবার মুক্ত পাখির মতো হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন এরা হলো নাশকরকারী, লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আমার শুকর আদায় করে না। আল্লাহ তাআলা বলছেন আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমানদার না। অধিকাংশ মানুষ কি? ঈমানদার না। অধিকাংশ মানুষ নামাজি না, অধিকাংশ মানুষ হজকারী না। এটা বলেনি, প্রতি বছর তো হজকারী বাড়তেছে, 6 লাখ 7 লাখ টাকা। আমি যখন হজে গিয়েছি তখন 2 লাখ 2.5 লাখ টাকা লাগতো হজ করতে, আর এখন হজ করতে কত? 7 লাখ টাকা। তাও এটা হলো নর্মাল প্যাকেজ।
এমনও মানুষ আছে বাংলাদেশে হজ করতে লাগে হলো 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা। বলবেন এত টাকা লাগে কেন? আমি যেবার হজ করেছি 2004 সালে, 5 সালে, ইনকিলাব পত্রিকায় আব্দুল মান্নান সাহেবের ছেলে বাহাউদ্দিন সাহেব উনি হজ করলেন। শুনলাম সেই সময় ওনার হজ করতে খরচ হয়েছে 45 লাখ টাকা, 45 লক্ষ টাকা তার পরিবারের। হোটেল রিটার্নে ছিল। তাহলে আপনি বোঝেন, কারো হজ করতে সর্বনিম্ন খরচ কত? 7 লাখ টাকা এখন। আবার কেউ 50 লাখ টাকা খরচ করেও হজ করছে, 20 লাখ টাকা খরচ করেও হজ করছে। হাজির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, জিকিরকারীর সংখ্যা বাড়ছে, দরবারে মুরিদ বাড়ছে, পীরের সংখ্যাও বাড়ছে, মাদ্রাসার সংখ্যাও বাড়ছে। আল্লাহ তাআলা বললেন আকতারহুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান রাখে না। অধিকাংশ মানুষ ঈমানদার নয়, তারা ঈমান রাখে না, তারা ঈমান বোঝে না ঈমান কি জিনিস। এজন্য ভাইরা আমার, ঈমান কি একটু বোঝেন। ঈমান কাকে বলে একটু পড়াশোনা করেন। ঈমান ভঙ্গের কারণ কি একটু সার্চ দেন। আমাদের তো ওযু ভাঙে, আমাদের রোজা ভাঙে, আমাদের নামাজ ভাঙে, আমাদের ভাঙে সব কিছু, কিন্তু ঈমান ভাঙে এটা আপনারা কেউ জানেন না। ঈমান যে ভেঙে যায় এটা আপনারা জানেন না। একটু দেখেন ঈমান ভঙ্গের কারণ কি। যদি এই ভঙ্গের কারণ কোনোগুলোর মধ্যে আপনি কখনো এটা করে থাকেন, তাহলে নতুন করে কালিমা শাহাদাত পড়ে ঈমান আনেন, তা না হলে আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন। আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন। এজন্য ভাইরা আমার, আপনারা মনে করেন ঈমান ভাঙে না, ভাঙে। আপনার একটা শব্দ এবং একটা আকীদা, বিশ্বাস আপনার সারা জীবনের আমলকে একেবারে পোড়ায় ফেলে দেবে। আপনার ঈমান ভেঙে যাবে, আপনি মুসলমানই থাকবেন না। সুতরাং আপনি জানেন না যে আপনার ঈমান আছে কিনা, অথচ আপনি নামাজ পড়ছেন। আপনি জানেন না আপনার ঈমান আছে কিনা, অথচ আপনি রোজা রাখছেন। এজন্য ভাইরা আমার, ঈমানকে মজবুত করে। ঈমান যদি মজবুত থাকে, আপনার আমল যদি নাও থাকে, আল্লাহ তাআলা কখনো না কখনো আপনাকে জান্নাত দেবেন। আর আপনার যদি ঈমান ঠিক না থাকে, আপনি আমল করলেন, আপনার জান্নাত হবেন। ঈমানটা হলো এক। আপনার এক আপনি ঠিক রাখলে, আপনি একজনকে সালাম দিবেন, একটা শূন্য বসবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আরেকটা শূন্য বসবে। আপনি একটা রোজা রাখবেন, একটা শূন্য বসবে। তার মানে কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানকে যদি আপনি মজবুত করে, যদি ঈমানের খাতায় যদি আপনি নাম লেখাতে পারেন, যত ভালো কাজ করবেন শুধু শূন্য বসতেই থাকবে। আর আপনার যদি এক না থাকে, আপনার শূন্য থাকবে, কোনো কাজ হবে। এই দুনিয়ায় অনেক অমুসলিম আছে, অনেক ভালো কাজ করে, আছে না নাই? অমুসলিমরা স্কুল করেছে, অমুসলিমরা অনেক জায়গায় মসজিদে টাকা দিয়েছে, অমুসলিমরা মাদ্রাসা করেছে, রাস্তাঘাট করেছে, তারপরে হলো এতিমখানা করেছে, তারপরে হলো সেবাশ্রম করেছে, বৃদ্ধাশ্রম করেছে, রাস্তাঘাট করেছে। অনেক অমুসলিম আছে, কিন্তু তাদের এক না থাকার কারণে তাদের সমস্ত কল্যাণগুলো, তারা যদি কোনো প্রাপ্তি থেকেও থাকে, এটা দুনিয়ায় শেষ। মরার পরে তাদের আর কোনো প্রাপ্তি নেই। আল্লাহ তাআলা বলছেন আকতারহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ হলো মূর্খ। অধিকাংশ মানুষ কি? মূর্খ, মানে জানে না। দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। আরেক আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল ইনসানু আকতারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ হলো তর্কপ্রিয়, কোনো একটা বিষয় নিয়ে তর্ক করে। ভাই আমি বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখন কেউ যদি উঠে বলে এটা অমুক কিতাবের মধ্যে পেয়েছি, এমন হবে, বলেন। আমি বলছি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আমি অমুক কিতাবে পেয়েছি। আমি বলছি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আমার হুজুর এটা বলেছে, আমার হুজুর এটা লিখিয়েছে। তাহলে
আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দলিল দিলেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দলিল দিলেন, আর না তর্ক করছেন। তাহলে আমরা কি সারা জীবন ভুলের উপরে আছি? আমরা কি ভুল করছি? আমাদের মসজিদের হুজুর কি ভুল করেছে? আমার বাপদাদা কি ভুল করেছে? যখন আপনার সামনে কোনো একটা সহি কথা চলে আসবে, এরপরে আর কোনো শব্দ উচ্চারণ করা আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা এই কারণে বলছে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ তর্কপ্রিয়, একটা কথা জানার পরেও এনে শুধু তর্ক করে, এটা হবে কেন, এটা কোরআন সুন্নাহর কথা শোনার পরে কোনো তর্ক করার সুযোগ নেই। সাহাবীদের চরিত্র ছিল সামি'না ওয়া আতা'না। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আসতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই বলতেন শুনতেন এবং আমল করতেন, ব্যাস। সুতরাং তর্ক করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই কারণে বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমানদার, কিন্তু তারা কি মুশরিক। যারা ব্যাঙের বিয়ে পড়াচ্ছেন, যারা ব্যাঙের বিয়ে দেয় বৃষ্টির কারণে, খোঁজ মিলে দেখা যাবে এদের কেউ না কেউ মসজিদের সভাপতি, কেউ না কেউ মাদ্রাসার সভাপতি। আবার একটা মুনাজাত করছে খুব কায়দা মতন, খুতবা পড়ায় ব্যাঙের বিয়ে দিয়ে মুনাজাত করছে। দেশ টিভির সংবাদ, আমি কোনো ফরেন কথা বলছি না, নেটে সার্চ দেন। মুনাজাত করছে আল্লাহর দরবারে। বিয়ে দিয়েছে কারে? বলেন, বিয়ে কারে দিয়েছে? শিরিক করছে, আবার মুনাজাত করছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। আল্লাহ বলছে এদের অধিকাংশ মানুষ ইমানদার ইল্লা ওয়া হুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। তারা জানেন না তাদের ইমান নেই। আপনি পড়াচ্ছেন ব্যাঙের বিয়ে কি জন্য? বৃষ্টির জন্য। আবার আপনি খুতবা পড়াচ্ছেন 10 লক্ষ টাকা মহারণা ধার্য করছে। আমি অবাক হয়ে গেলাম। টেলিভিশনের সংবাদ এমনি নেট টেটে দিলে হয়তো মনে করতাম অনেকটা ফলস মনে হয়। 10 লক্ষ টাকা মহারণা ধার্য করে 2 ব্যাঙের গায়ে হলুদ দিয়ে খুব নেচে গেয়ে মহল্লার মানুষের 500-700 মানুষের মেহমানদারি করে বিরাট খাওয়ান দাওয়ান দিয়ে ব্যাঙের বিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। তার মানে কি? ওরা ইমানদার, নিজেকে ইমানের দাবি রাখে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, অথচ তারা কি মুশরিক। সুতরাং ভাইরা আমার, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। মনে রাখবেন, এই বাংলাদেশের 15 কোটি মুসলমানের ভিতরে 14.5 কোটি মুসলমান যদি একটা বিষয়ের উপরে আমল করে, একটা বিষয়ের উপর আমল করে, আর যদি মাত্র 50 লাখ মুসলমান আরেকটা বিষয়ের উপর আমল করে, 15.5 কোটি মুসলমান যেই বিষয়ের উপর আমল করে, এই বিষয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে। আর 50 লাখ মুসলমান যে বিষয়ের উপর আমল করে, সেই বিষয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলতে হবে। আপনি যে বলবেন সারা বাংলাদেশের মানুষ এইটা আমল করছে, আমি করলে তাহলে আমি কি ভুল ভ্রান্তিতে থাকবো? হ্যাঁ, 50 লক্ষ নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা বিষয়ের উপর আমল করেন, আর আপনি যদি জানেন এটা আল্লাহর বিধানের খেলাফ, আপনি যদি একা আল্লাহর বিধানের উপর আমল করেন, কিয়ামতের দিন আপনি কামিয়াব হবেন, সমস্ত মানুষ জাহান্নামী হবে।